বেনারসি শাড়ি পরে ঢুকছো গো মা, একদিন তো ওই বাড়ি থেকে সাদা মার্কিন পয়রা বের হয়ে যাইবা। ও আমার মা গো, আমারে তো আজকে বলছে মা বোনদেরকে নিয়ে একটু সামাজিক আলোচনা করার জন্য। মারে আমি আসি কি 2-3 ঘন্টা ওয়াজ করলে কি লাভ হইব যদি মেন কথাটা আমি আপনার হৃদয়ে না দিতে পারি? ও আমার মুরব্বী বাবা, খুব মনোযোগ দিবেন, আমার দিকে একটু মনোযোগ দিবেন। আপনিও যেমন দুনিয়ায় থাকবেন না, আমি আসি কিও তো দুনিয়ায় থাকবো না। আপনারও যেমন মরার বয়সে, আমি আসি কিও তো ওই রকম মরার বয়সে। জীবনে কত নবী নবী করলাম রে, জীবনে কত নবী নবী করলাম, জীবনে কত নবীর গান গাইলাম রে নারীর বাবা। আমার ওই নিদান কালে, আমার ওই বিদায়ী বেলায় আমার নবী যদি আমার পাশে না থাকে, আমি পাগলার কি উপায় হবে রে? আমার বাঙ্গা ঘরে, আমার ওই আধার কবরে যদি আমার নবীর সাথে না থাকে, আমি আশিকির কি উপায় হবে? আপনার কি উপায় হবে? এই জন্য আমি আশিকি বইলা দিয়া যাই, জীবনটা থাকতে রে নবী নবী কইরা যদি জীবনটারে কাটাইতে পারেন, আমার আপনার ভাঙ্গা ঘরে আমার নবীজি দিদার দিতে পারে কি পারে না? জবানটা কইলা কন্যা পারে কি পারে না? মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। কবি সুরে সুরে বলছেন, নবী গো আমার ওই আদার কবরে আমি যখন ঘাবড়িয়ে যাব, ভয় অন্ধকারে যখন ঘাবড়িয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, তখন যদি আপনি নবীজি আমি পাগলার দিদার না দেন, আমি পাগলার কি উপায় হইব? ও বন্ধু, বন্ধুরে একটা কথা আছে কি আজকে বইলা দিয়া যায়, একটা ওয়াজ যদি আজকে বাড়িতে নিতে পারেন রে, জীবনে সম্পদের জন্য কত কষ্ট করলেন, কত কান্নাকাটি করলেন, ছেলে মেয়ের জন্য জীবনে কত কিছু করলেন, একটা বার যদি প্রশ্ন করি আমার নবীর জন্য কিছু করছেননি? হিসাবটা মিলায়েন, ঘুমের ঘরে একটা বার হিসাবটা মিলায়েন। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথাইলো? হায় 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 হায়, এমন প্রেমের নাচগুলো গানগুলো আগের কালের মুরব্বীরা ফজরের আগে আগে কাসিদাগুলো পরিবেশন করতো। এগুলো ছিল নবীর প্রেম, হৃদয়ে ভরা আশিকে রাসূলের পরিচয়। কথা কোন ঠিক না বেটি? আমার সাথে একটু টান দেন না, বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথাইলো? নবী যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সে জ্বালা কি ঠান্ডা হবে নবীর দিদার না পেলে? নবী যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই যা ঠান্ডা হবে নবীর দিদার না পেলে। ওই চরণে মুখ লাগাইলে বলেন, ওই চরণে মুখ লাগাইলে জ্বালা হয়তো অবসান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। বলেন ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথাইলো? হায় হায় বন্ধু আমার, খুব মনোযোগ অন্তরের কান লাগান। একটা কথা আমি আশিকি বইলা দিয়া যাই, যেহেতু বলা হয়েছে সামাজিক দিয়ে একটা কথা বলার জন্য। প্রথমে আমি ওসিয়ত করলাম
যদি ইমানদার হতে চান, মুমিন হতে চান, প্রথম শর্ত রহমাতুল লিল আলামিনে জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে। রাজি আছেননি? এবার আসেন সামাজিক কথাগুলোর মধ্যে প্রথম কথা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে হিংসা। কি ভাই কথা ঠিক আছে? হিংসার কারণে একজন মানুষ আরেকজনের খুনও করতে পারে। আপনারা বুঝতে পেরেছেন যে সে আমার চেয়ে বড় হবে কেমনে, তারে বড় হইতে দেওয়া যাবে না, তারে খুন করে। আসে না নাই? রাজনীতির যে পলিটিক্সের যে ব্যাপারগুলো আপনাদেরকে বুঝাই আমি। কেউ যদি সভাপতির পদে থাকে, কেউ সাধারণ সম্পাদক পদের মধ্যে থাকে, সে চিন্তা করে সে সভাপতি, সাধারণ সম্পাদক চিন্তা করে সে সভাপতি কুম্বাল হইব। কথা ঠিক না বিটি? সভাপতি হইতে গেলে হ্যাঁ মরণ লাগবো, হ্যাঁ মারণ লাগবো, হ্যাঁ দূরে সরান লাগবো। আছে না নাই? সে বড় হইবার জন্য। কথা ঠিক কিনা? হিংসা। মুসলমান সর্বপ্রথম মুসলমানদেরকে ধ্বংস করছে এই হিংসা। আপনারা বুঝতে পেরেছেন? হিংসাটা মুসলমানদের সবচেয়ে বেশি এই সমস্যার সম্মুখীন করছে। বাবারা আমার খুব মনোযোগ, যতদিন পর্যন্ত এক মুসলমান আর এক মুসলমানের হৃদয়ে জায়গা না দিতে পারবে, ততদিন পর্যন্ত মুসলমানের হৃদয়ে আর কখনো শান্তি ফিরে। আপনারা বুঝতে পেরেছেন? এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাইলে আমার দিকে একটু মনোযোগটা দেন আমার বাবারা। বন্ধু আমার খুব মনোযোগ। মদিনা শহরের মধ্যে একটা যুবক ঘোড়া নিয়ে যখন আগমন করলেন, এই যুবকটা ছিল মুসাফির। এই মুসাফির যুবক কি করলেন? অনেক দূর থেকে চলে এসেছেন মদিনা শহরে। এই যুবক একটু ক্লান্ত ছিলেন। একটা খেজুর গাছের নিচের মধ্যে তার ঘোড়াটারে ভাইদা এই খেজুর গাছের নিচে একটু ঘুমন্ত অবস্থায় একটু নিদ্রা নিলেন। খুব মনোযোগ, ওয়াজটা মনে হয়ে গেল। এই খেজুরের গাছের নিচের মধ্যে একটু নিদ্রাই গেল, খুব ক্লান্ত। যেই মাত্র যুবকটা এই খেজুর গাছের নিচের মধ্যে একটু নিদ্রাই গেল, তন্দ্রাই গেল রে বন্ধু, ইন দি মিন টাইমে যেই ঘোড়াটারে খেজুর গাছের মধ্যে বাঁধা অবস্থায় রাখছিল, এই ঘোড়াটা দড়ি ঠিকই আছে, ঘোড়াটা দড়ি ছিঁড়ে চলে গেল একটু অন্যদিকে। যাইতে যাইতে একটা ফসলি জমির মধ্যে চলে গেল ঘোড়া। এই ফসলি জমির যেই মালিক, এই বৃদ্ধ যেই মাত্র ঘোড়ার অবস্থাটা দেখে ফেললো তার ফসলি জমি খেয়ে ফেলছেন, এই মুরব্বী রাগান্বিত হইয়া এই ঘোড়াটারে একটা কোপ দিয়া ঘোড়াটারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, মানে মেরে ফেললেন। যেই মাত্র ঘোড়াটারে মেরে ফেললেন, এবার এই যুবক ঘুমন্ত অবস্থায় থেকে ঘুম থেকে উঠে জাগ্রত হওয়ার পরে দেখে তার ঘোড়ার রশি আছে ঠিকই, তার ঘোড়া এইখানে নাই। পাগল হয়ে সারা মদিনা শহরের অলিতে গলিতে ঘোরাফেরা করে খুঁজতে লাগলেন। এবার খুঁজতে খুঁজতে দেখে একটা ফসলি জমির মধ্যে একটা মরা ঘোড়া দেখা যায়। দেখতে পাইলো এই ঘোড়াটা অন্য কোনো ঘোড়া নয়, এই ঘোড়াটা তারই ঘোড়া। এবার বৃদ্ধ মুরব্বীরা ডাক দিয়া কই, আমার ঘোড়ারে মারলো কে? ওই তোমার ঘোড়ারে কেন মারবো না? তোমার ঘোড়া আমার ফসলি জমি খেয়ে ফেলেছে। এবার যুবক আর বৃদ্ধ যেই মাত্র তর্কাতর্কি শুরু হয়েছে রে বাবা, তর্কাতর্কির মধ্যে এই যুবকটা রাগান্বিত হইয়া বিশাল বড় একটা পাথর লয়া এই মুরব্বীর মাথার মধ্যে একটা ঢিল মারছে। এই মুরব্বীটা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার মুরব্বীর দুইটা ছেলে সন্তান তাড়াহুড়া করে আইসা থেকে তাদের বাবার মেরে ফেললো। এবার এই যুবকের হাতগুলি বাঁধলো, পাগুলি বাঁধলো। এবার মদিনার যিনি শাসক ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দৌড়াইয়া চলে গেলেন। এই যুবকের হাতগুলি বাইদা পাগুলি বাইদা নিয়ে গেলেন আসামির বেশে। ডাক দিয়া বলে, ও আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। এই যুবক আমার বাবারে হত্যা করেছে, আমার বাবারে মেরে ফেলেছে। কই কেমনে? ওই এই যুবকের গোড়া আমার বাবার ফসলি জমি খেয়েছে, আমার বাবা গোড়ারে শাসন করতে গিয়ে গোড়ারে মেরে ফেললো। এই জন্য এই যুবক আমার বাবারে হত্যা করেছে। এই হত্যার বিচার আজকে আপনার কাছে চাই। আপনি একজন এই মদিনা শহরের শাসক হিসাবে, আপনি আমাদের লিডার, আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনার কাছে এই হত্যার বিচার চায়। এবার হযরত ওমর, খুব মনোযোগ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, ঘটনা হাসানি? বলে হ্যাঁ ঘটনা সত্য। কই কেমনে? কয় আমি যখন এই খেজুর গাছের নিচে আমি একটু নিদ্রায় গেলাম, আমার ঘোড়াটারে বাঁধা অবস্থায় আমি ঘুম থেকে ওইটা দেখি আমার ঘোড়াটা নাই। আমার ঘোড়ারে খুঁজতে গিয়া আমি ফসলি জমির মধ্যে আমার ঘোড়ারে মৃত অবস্থায় পাইছি। আমি জিজ্ঞেস করলাম, ও বৃদ্ধ, ও মুরব্বী বাবা, আমার ঘোড়ারে মারলো কে? কই উনি নাকি ওনার ফসলের জমি খেয়েছে বিদায় উনার আমার ঘোড়ারে মেরে ফেললো। আমি জিজ্ঞেস করলাম, আপনার এই স্পর্ধা কে দিয়েছে আমার ঘোড়া মারার জন্য? এই জন্য আমি রাগান্বিত হয়ে ভুলবশত ওনার কাছে ওনার সাথে তর্কাতর্কি হওয়ার কারণে একটা ঘটনা ঘটে গেছে। এটা আমার ইচ্ছাকৃত ছিল না, অনাকাঙ্ক্ষিত। আমি ওনাকে হত্যা করে ফেলেছি। হুজুর গো, আমার ভুল আমি স্বীকার করছি, আমি ভুল ক্ষমা চেয়ে আমি
আপনার কাছে মুক্তি চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন বাবা কেমন শাসক, আইন তো যিনি তৈরি করে আইন তো নিজেরই ছাড়ে না, কথা ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, যুবক রে, যেহেতু মুরব্বী তোমার ঘোড়া মেরেছে, চাইলে তুমি মুরব্বীর কাছ থেকে একটা ঘোড়া নিতে পারতা, ঠিক কিনা? কিন্তু যেহেতু তুমি ওনারা হত্যা করেছ, হত্যার বদলে বিচার হত্যাই হবে, তোমারও কতল করা হবে, তোমারে হত্যা করা হবে। যুবকটা দুইটা চোখের পানি বলে ডাক দিয়া বলে, হুজুর গো, হুজুর আমার যদি মৃত্যুদণ্ড দেন, আমার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, আমার কোনো দুঃখ নাই। আপনি একজন আদর্শ শাসক, আপনি একজন খলিফাতুল মুসলিমিন। হুজুর গো, আপনি যে আইনটা করবেন, যেই রায়টা করবেন, আমার ওইটা মাথা পেতে নেওয়া লাগবে। হুজুর, আমি আপনার আইনটা মাথা পেতে নিলাম, কিন্তু আমি আপনার কাছে একটু সময় চাই। কই কি সময়? কই সময়টা হচ্ছে গো, আমি এই মুহূর্তে বাড়িতে যাব, আমার কিছু ঋণ আছে, কিছু আমানত আছে, এই ঋণগুলো আমানতগুলো আমি একটু পরিশোধ করে আসবো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, যেতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার পক্ষ থেকে তো একজন জামিনদার দেওয়া লাগবে, কারণ তুমি যদি চলে যাও, আবার যদি তুমি ফিরে না আসো, হত্যার ভয়ে, মেরে ফেলার ভয়ে তুমি যদি না আসো, তাহলে কি উপায় হবে? কই হুজুর গো, আমার তো এই শহরে আপন বলতে কেউ নাই, যদি আমার মুক্তি দিতেন, আমি গিয়ে আমার ঋণগুলো আমানতগুলো ফেরত দিয়ে চলে আসবো। কেউ ওনার পক্ষে জামিনদার হইতে আর কেউ রাজি হয় না। ইন দি মিন টাইমে আমার নবীজির একজন সাহাবী, যিনার নাম হযরত আবু যর গিফারী রাহমাতুল্লাহি আলাইহি, একটা লাফ মারা দাঁড়ায় গেলেন, বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও হুজুর গো, আমি আসি এই যুবকের জামিনদার হব। কই তুমি কেন হবা? কই আমারে জামিনদার হিসাবে দেন। কই হইবা, যে হিসাব কইরা বইলো, তুমি যদি জামিনদার হও, এই যুবকরা আমরা আগামী শুক্রবার জুম্মার পর্যন্ত সময় দিব, যদি জুম্মার আগে না আসে, তাইলে তার হত্যার দায়ে তোমাকে হত্যা করা হবে, রাজি আছুনি? বলে, হ্যাঁ আমি রাজি আছি। খুব মনোযোগ, খুব মনোযোগ। বলে, হ্যাঁ আমি রাজি আছি। এবার যুবককে বিদায় দিলেন, যাও তুমি তোমার বাড়িতে যাও। যুবকের বাড়িতে গেলেন। ইন দি মিন টাইমে একদিন গেল, দুই দিন গেল, জুম্মাবার চলে আসলো, জুম্মার নামাজ শেষ হয়ে গেল, কিন্তু যুবকটা এখন পর্যন্ত আসার কোনো নামগন্ধ নাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ মদিনার সকল সাহাবীরা হতবাক হয়ে গেলেন, হায়রে, একজন এই যুবকের জন্য বুঝি আমার নবীজির একজন আদর্শ সাহাবী হযরত আবু যর গিফারী রাহমাতুল্লাহি আলাইহি হত্যা হবে। হায় হায় বন্ধুরি, সকলে হতবাক হয়ে গেলেন। হযরত আবু যর গিফারীর বুঝি আজকে এমন করুণ পরিণতি আমরা দেখতে হবে। হায় হায়। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারী রাহমাতুল্লাহি আলাইহিকে সংবাদ দিলেন, ও আবু যর গিফারী, খবর পাইছনি? জুম্মার নামাজ শেষ হয়ে গেল, এখন পর্যন্ত তোমার সেই যুবক কিন্তু ফিরে আসে নাই। কথা মোতাবেক, আইন মোতাবেক তোমাকে এই হত্যার দায় নেওয়া লাগবে, মানে তোমাকে হত্যা করা লাগবে। আবু যর গিফারী মুস্কি হাসি দিয়া বলে, হুজুর আমি রাজি, কোনো সমস্যা নাই। এবার সকলে সামনে হাজির হয়ে গেলেন, জল্লাদকে সামনে হাজির করালেন। জল্লাদ দুইটা চোখের পানি ফালায়া কান্দে, আসমানের দিকে তাকায়া ডাক দিয়া বলে, আল্লাহ গো, জীবনে কত মানুষে হত্যা করলাম, কিন্তু নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু যর গিফারী রে আমার হাত দিয়ে আমি কতল করব, এটা আমি বিশ্বাস করতে পারছি না। জল্লাদ একটা কদম আগাইতে পারে না, কে যেন জল্লাদের পা ধরে পিছন দিয়া টানে। জল্লাদ চোখের পানি ফালায়া কাঁদে, হায় হায় কেমন শাসক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হায় রে বন্ধুরে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন ফাঁস করে দিলেন, এই যুবক যদি না আসে আবু যর গিফারীরে হত্যা করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আইন পাস করলেন। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কান্দে, ডাক দিয়া কয়, আবু যর গিফারী ও, তুমি এমন ভাবে একজন ভাইয়ের বিপদে পাশে দাঁড়াইতে গিয়া আজকে বুঝি তোমার এমন করুণ পরিণতি হইল। হায় হায়। সকল সাহাবীরা ওজরে কান্নাকাটি শুরু করে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, কিন্তু হযরতে আবু যর গিফারী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। হায় হায়, খুব মনোযোগ, অন্তরের কান লাগান বাজানো। যেই মাত্র হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা অর্ডার দিয়ে দিলেন, জল্লাদ তোমার তলোয়ার চালাও। জল্লাদ দুইটা চোখ বন্ধ কইরা যেই মাত্র কদমটা দেওয়া শুরু করছে, তলোয়ার নিয়ে হাজির। ইন দি মিন টাইমে দেখা যায় মরুভূমির দিকে যেন একটা বালুর ঝড় আসতেছে, যেন একটা ঘোড়া অনেক জোরে সোরে চলে চলে আসতেছে। এক সাহাবী ডাক দিয়া বলে, জল্লাদ, জল্লাদ রে, তলোয়ার চালাইস না, ওই দেখ মরুভূমির দিকে তাকাইয়া দেখ, একটা ঘোড়া যেন খুব চমৎকার ভাবে আসতেছে। দেখো না রে, এই ঘোড়ার মধ্যে কে আছে? সেই মাত্র পাশাপাশি চলে আসলো, দেখতে পাইলো এই ঘোড়ার মধ্যে আর অন্য কেউ নয়, এই আসামি যুবকটা। সুবহানাল্লাহ। যুবকটা লাফালাফি বেরা নাই মা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কদমে হাজির, বলে, হুজুর আমার বিয়াদবি আপনি মাফ করবেন। বলে, কেন আমার বিয়াদবি মাফ করবেন হুজুর গো? আমি অনেক আগেই উপস্থিত হতে পারতাম, কিন্তু রাস্তার মধ্যে আমার ঘোড়ার পায়ের সমস্যা হয়েছে, এই জন্য আসতে একটু লেট হয়েছে। হুজুর আপনি আপনার কার্যক্রম শুরু করেন, হুজুর আমার মৃত্যুদণ্ড আপনি এখনই দেন। ও হুজুর গো, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার পরিবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। যেহেতু হত্যার দায় আমাকে দেওয়া হয়েছে, আমি এই হত্যার দায় নিয়ে মৃত্যুবরণ করতে চাই না। আমাকে আপনি আপনার বিচার, আমাকে কার্যক্রম শুরু করেন, আমার মৃত্যুদণ্ড আপনারা কার্যক্রম শুরু করেন। এবার হযরত ওমরও কান্দে, আবু যর গিফারিও কান্দে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ফেলায় ডাক দিয়া বলে, যুবক, যুবক রে, এরে যুবক, তুমি জানো তুমি আসলেই তোমারে আমরা মৃত্যুদণ্ড দিব, তুমি জানার পরেও কেন বাড়ি থেকে আবার ফিরে আসলা? এবার যুবকটা দুইটা চোখের পানি ফেলায়া ডাক দিয়া বলে, হুজুর আমি যেমন আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি গো, নবী দেখার জন্য, নবীর রওজা মুবারক জিয়ারতের জন্য আমি মদিনায় এসেছি। হুজুর গো, আমি আসার পরে আমার ভাই আবু যর গিফারি যে আমার জন্য, আমি ভাইয়ের জন্য, একজন মুসলমান ভাইয়ের জন্য, উম্মতি ভাইয়ের জন্য যেইভাবে লাফায়া পইরা আমার জাবিনদার হইয়া যেইভাবে আমার জন্য আইসা পড়ছে, হুজুর আমি না আসলে যেন লোকে বলতে না পারে যে এক মুসলমানের বিপদে গিয়া আরেক মুসলমান বিপদে পড়ছে, এই কথা যেন কেউ না বলতে পারে। এই জন্য আমি জানের পরোয়া না কইরা আমি অতি দ্রুত আপনাদের কাছে চলে এসেছি। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু যর গিফারি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আবু যর গিফারি, ও আরে আবু যর গিফারি, তুমি এত বড় একটা রিস্ক নিলা। এই যুবকটা যদি আজকে এইখানে না আসতো তাইলে তো তোমারে আমরা হত্যা করে ফেলতাম। আবু যর গিফারিও, তুমি বলো না তুমি কেমনে এমন একটা বিপদের সম্মুখীন হতে গেলা? কেন তুমি এত বড় একটা রিস্ক নিতে গেলা? আবু যর গিফারি ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি এই জন্য এত বড় একটা রিস্ক নিলাম, এত বড় একটা দায়িত্ব নিলাম, জাবিনদার হলাম, যেন কেউ বলতে না পারে যে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান পাশে ছিল না। কথা বুঝতে পেরেছি? এবার এই দুইটা ছেলে যে বৃদ্ধ বাবারে মেরে ফেলেছিল, এই যেই যুবক আইসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে অভিযোগ করছিল, যুবকগুলো দুইটা চোখের পানি ফেলে কান্না করে দিলেন, হায় রে, মুসলমান ভাইয়ের জন্য বুঝি এত টান, আর আমরা যদি এই টান ভালোবাসা না দেখাই হাসরের ময়দানে রহমাতুল্লিল